আজ আমরা আলোচনা করব বন্ধের যোগ বা জেল যোগ নিয়ে। বৈদিক শাস্ত্রে বন্ধন যোগ রাহু, কেতু, মঙ্গল এবং স্যাটার্ন দ্বারা পরিচালনা হয় উল্লেখ করা হয়েছে। রাহু কেন? কারণ রাহু আইসোলেটেড প্লেস লাইক জেল নির্দেশ করে। মঙ্গল কি করে? মঙ্গল প্রশাসনিক ক্ষমতাকে নির্দেশ করে। কেতু বিচ্ছিন্নতার জন্য আমরা জানি। কেতু একে অপরকে আলাদা করে, সম্পর্ক থেকে দূরে করে। হ্যাঁ, তো কেতু বিচ্ছিন্নতা যায়। তো জেল যাত্রা যেটা আছে ওটা আপনাকে কোনো না কোনো জগৎ থেকে বিচ্ছিন্ন করছে, তাই জন্য কেতুকেও রাখা হয়েছে। আর শনিদেবকে রাখা হয়েছে কারণ স্যাটার্ন হলেন কর্মফল, যে কর্ম করেছো তার ফল। তো সেক্ষেত্রে চারটে প্ল্যানেটকে আমরা বন্ধন যোগের জন্য জানি। যদি লগ্ন অধিপতি বা ষষ্ঠ অধিপতি কেন্দ্রে, মানে 1, 4, 7, 10 বা ত্রিকোণে 1, 5, 9, এই হাউসে এই মালফিক প্ল্যানেট, যে চারটে প্ল্যানেট শনি, কেতু, রাহু, মঙ্গলের কথা বললাম, এই মালফিক প্ল্যানেটের সাথে কানেক্ট হয়, সেক্ষেত্রে এই যোগ, এই বন্ধন তৈরি হয়। এই বন্ধন যদি চন্দ্রের স্থান থেকে তৈরি হয়, সেম কন্ডিশন, সেক্ষেত্রে যার তৈরি হবে তাদের জেল হবে না ঠিকই, কিন্তু তাদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এরকম যে তারা জগৎ থেকে আলাদা। যেমন ধরুন সাধু সন্ন্যাসী, ঋষি মুনি, হ্যাঁ, বা এমন একজন ভিখারি যে ভবঘুরে, তার আগে পিছে কিছু ভাবার নেই, হ্যাঁ, বা আপনি নিজেকে মানে চার দেওয়ালে বন্দি করে নেওয়া, এরকম হতে পারে যে আপনার শরীর খারাপ তাই আপনি ঘরের মধ্যে বন্দি, চার দেওয়ালের মধ্যে। হ্যাঁ, এই যোগটা চন্দ্র থেকে হলে এরকম ঘটনা তৈরি হয়। এছাড়া ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরের জন্য দায়ী, কারণ ষষ্ঠ ঘর ল এনফোর্সমেন্ট, এইথ হাউস থ্রেট, হুমকি, হ্যাঁ, বা আইনি জটিলতা। এইথ হাউস আইনি জটিলতাও বটে, কোর্ট কেস এইথ হাউস থেকে দেখা হয়। আর 12th হাউস হলো কিন্তু জেল, কারাগার, কারাগার বা 12th হাউস। তাহলে 6, 8, 12ও এই যোগের জন্য দায়ী। এই চারটে প্ল্যানেট স্যাটার্ন, মঙ্গল, কেতু, রাহু, চার ধরনের যোগ তৈরি করে। এই যে বাঁধন যোগ, বন্ধন যোগ, এই যে জেল যোগ, এটা চার ধরনের ভাবে তৈরি হয়। স্যাটার্ন যেটা তৈরি করে সেটা আরি যোগ নামে পরিচিত। এটা প্রারব্ধ কর্মের ফল। প্রারব্ধ কর্ম, সঞ্চিত কর্ম এবং নিয়মিত কর্ম, এই তিন ধরনের কর্ম আমাদের উল্লেখ আছে। তো নিয়মিত কর্ম দ্বারা আপনি সঞ্চিত কর্মকে বদলাতে পারেন। তো আমি একটা অন্য ভিডিওয়ে এই কর্মফল নিয়ে কথা বলবো, যখন তখন এই বিষয়টা নিয়ে বলবো। তো বর্তমানে আরি যোগ নিয়ে বলছি। আরি যোগ যাদের থাকবে তারা বেশিরভাগই একটু অসচ্ছল পরিবারে জন্মগ্রহণ করে, খুব একটা ভালো আর্থিক অবস্থা থাকে না। এরা বেসিক্যালি নেশাখোর হতে পারে, নেশা করছে, হ্যাঁ, নেশা টেশা করছে। তো এদের ক্ষেত্রে কি হয়, এরা সঙ্গ দোষে প্রবলেমে পড়ে। এদের ডাকাতি, মদ পাচার, রাস্তায় বসে মদ খাওয়া, এইসব কারণে এরা অ্যারেস্ট হয়ে জেলে যায়। তো এই যোগটাকে আরি যোগ বলে, এটা সাটানের দ্বারা পরিচালনা হয়। বীর যোগ, বীর যোগটা মঙ্গল দ্বারা পরিচালনা হয়। বীর যোগ কেন নাম হয়েছে? কারণ এই যোগে যখন জেলে যায় মানুষ বুক ফুলিয়ে একদম মুখ দেখিয়ে আরামসে যায়। যুদ্ধে লড়াই করে যে সেনারা যুদ্ধবন্দী হয়, এই যোগ। হ্যাঁ, এছাড়া সন্ত্রাসবাদী, নকশালবাদী, হ্যাঁ, পুলিশের বিরুদ্ধে গিয়ে যে আইনি ঝামেলাগুলো যে ঘাড়ে নেয়, মানে যেমন ধরুন রাস্তায় অবরোধ করে অ্যারেস্ট হলো, হ্যাঁ, মানে বুক ফুলিয়ে যাওয়ার মতন। তবে খুন, ধর্ষণ, ঋণ পরিশোধ না করেও ল্যান্ড রিলেটেড প্রবলেম, হ্যাঁ, জমি সংক্রান্ত সমস্যায় মারপিট করে জেলে, হ্যাঁ, এই টাইপের যোগগুলো মঙ্গল দ্বারা পরিচালনা হয়। এটাকে বীর যোগ নামে আমরা জানি। নাগবন্ধন যোগ, নাগবন্ধন যোগটা রাহু দ্বারা পরিচালনা হয়। এটা ধর্ম সম্পর্কে অপপ্রচার, হ্যাঁ, বা ধর্ম নিয়ে কোনো অপপ্রচারের জন্য যে জেল বাস হয়, বা জনসমক্ষে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো ভুল কাজে জড়িত হয়ে যে আহ, জেলে যাওয়ার ব্যাপারটা ঘটে। এছাড়া অবৈধ খনন, হ্যাঁ,
তারপরে বোমা হামলা, বিস্ফোরণ, তারপরে ধরে চলুন বিপুল পরিমাণে আহ, হিসাবের বাইরে গড়মেল করা বলতেই পারেন। তো হিসাবের বাইরে ঘুষ নিয়ে হোক, যেভাবেই হোক, মানে হিসাবের বাইরে পয়সা রেখে যে অ্যারেস্ট হওয়ার ব্যাপারটা থাকে, হ্যাঁ, তারপরে আইনের বিরোধিতা করে, হ্যাঁ, তো এরা বেসিক্যালি নাগযোগ থেকে দেখা হয় রাহু দাগ। এরা অ্যারেস্ট যদি হয়, বেসিক্যালি এদের একটা বড় সড়ই সাজা ঘোষণা হয়। এদেরকে দেখা যায় নিজেকে লুকিয়ে রাখতে, বা আহ, ধরা পড়ার ভয়ে নিজেকে কোনো গোপন আস্তানায় রেখে দিয়েছে, বেরোবে না, এটা সমাজের মধ্যে আসতে পারে না, সমাজের বাইরে থাকে বিচ্ছিন্ন। হ্যাঁ, তো মানে এই এই যোগকে বিচ্ছিন্ন করে রেখে দেয় আর কি। ধরা পড়লে মৃত্যুদণ্ড হতে পারে, যেমন ধরুন দাউদ ইব্রাহিম এই যোগে বলতে পারেন এরকম একটা যোগ, এই নাগযোগ রাহু দ্বারা পরিচালিত হয়ে থাকে। এরপরে হচ্ছে আহিবন্ধন যোগ। আহিবন্ধন যোগ কেতু দ্বারা পরিচালিত হয়। কেতুর বুদ্ধি নেই, কারণ কেতুর মাথা নেই আমরা জানি। তো সেক্ষেত্রে এই যুগে যেগুলো দেখতে পাওয়া যায়, সেটা হলো যে অকল্পনীয় এক ধরনের অপরাধ, সাইকো কিলার, হুম, ব্রুচাল টর্চার কিলার, হ্যাঁ, বা এমন কোনো কাজ যেটা বুদ্ধিহীন করা, যেমন ধরুন হ্যাকারদের মধ্যে পার্থক্য আছে, হোয়াইট হ্যাট ব্ল্যাক হ্যাট, হ্যাঁ, ব্ল্যাক হ্যাটদের মধ্যে আবার সুসাইড স্কোয়াড। হ্যাঁ, তো এই যে সুসাইড স্কোয়াড, এরা কি করে, এরা অল্প স্বল্প শিখে হ্যাকিং করতে শুরু করে দেয়, বা হ্যাকিং করছে অথচ জানেই না যে তারাই জড়িয়ে পড়ছে, হ্যাঁ, প্রবলেমে। তো এই ধরনের, মানে বুদ্ধিহীন, বুদ্ধি খরচা না করে যে অপরাধ করে জেলে যাচ্ছে, হ্যাঁ, তো মানে এমন কোনো কাজ যেটা জাস্ট করে ফেলেছে, বুদ্ধির কোনো কি হতে পারে কোনো কিছু না ভেবেই করে ফেলেছে। তো এগুলো কেতু দ্বারা পরিচালনা হয়ে থাকে। এবার আমি বলতে চাইবো, আমার কাছে এই কদিনে বেশ কিছু ডিভোর্স এবং ঘরের ঝামেলা কেসগুলো আসছে। এগুলো হয়ে থাকে বেসিক্যালি কেন আসছে, কারণ দেখুন একটা যোগ চলে প্ল্যানেট পজিশনের উপরে, যেমন ধরুন কালসর্প যোগ, 86 এ কালসর্প যোগের অনেক হয়েছে। তো সেই সমস্যাগুলো যখন আসবে, তখন বেসিক্যালি কালসর্প যোগেরই বেশি সমস্যা আসবে। ঠিক তেমন ডিভোর্স, ঘরে ঝামেলার একটা যোগ, যেটা আজ 20-22 বছর বাদে তাদের যখন দেখা দিচ্ছে, সেই সময়ে 20-22 আগে জন্মেছিল, 20-22 বছর আগে জন্মেছিল। তো এই ক্ষেত্রে এই কেসগুলো বেশি আসছে। দেখুন, ভাগ্য বদলানো তো সহজ কর্ম নয়। আর খুব ভালোভাবে, খুব স্ট্রংলি ভাগ্য বদলানো সম্ভব নয়। যে আপনার ভাগ্য, তো আপনাকে নিতে হবে। কিছুটা সুবিধা নিয়ে আপনি বেরোতে পারবেন, এর থেকে বেশি কিছু আশা করা উচিত নয়। তো ব্যাপারটা এরকম যে আমি বলবো যে এর আগে আমি মঙ্গলের 3টে ফেস নিয়ে বলেছিলাম। তো ফার্স্ট ফেসে এই ধরনের ঘটনা দেখা যায়, ঘরে অশান্তি, সংসারে অশান্তি, যেটা ধীরে ধীরে ডিভোর্সের দিকে যাচ্ছে। হ্যাঁ, দেখা যায় যে ধরুন আপনার প্রথম বিবাহ মার্চ দিল, আর সেকেন্ড বিবাহ সাটার্ন দিচ্ছে। তো সেক্ষেত্রে সাটার্ন অলওয়েজ লেট। তো সাটার্ন আপনাকে 29-30-এর আগে বিয়ে করতে দেবে না। মঙ্গল আপনাকে প্রথম বিয়ে দিয়ে দিল, এবং বিয়েটা ভাঙার কারণ কেতু হয়ে দাঁড়িয়ে গেল, কথার কথা বলছে, এক্সাম্পলের জন্য। তো আর যে কোনো প্ল্যানেট যাই করুক না কেন, তাকে কিন্তু বুধের সাহায্য নিতেই হয়। বুধ হলো বুদ্ধি। যাদের এই সমস্যায় ভুগছেন তাদের জন্য বলবো, দেখুন, আহ, আপনি যদি ওই 29 বছর টাইমটা অবধি, যে টাইমটা স্যাটার্ন আরেকটা বিয়ে দেবে বলছে, বা যে কোনো আরেকটা বিয়ের যোগ যে দাঁড়াচ্ছে, তত অবধি সুখ সন্ধান করেন। সুখ সন্ধান, সুখের ডেফিনেশন বলবো, বিবাহিত সুখ মঙ্গল দিয়ে থাকে। তো সুখ সন্ধান মঙ্গল থেকেই করব। তো সুখ সন্ধান যদি আমি করি, সুখের ডেফিনেশন কি? ত্যাগ। আপনাকে এই মুহূর্তে ত্যাগ স্বীকার করতে হবে, কথাবার্তায় লাগাম টানতে হবে, এবং মেনে নিতে হবে যে এই সময় আমাকে সহ্য করতে হবে চুপ করে। সেক্ষেত্রে আপনি কিছুটা সুবিধা পেয়ে এগোতে পারেন। সবার ক্ষেত্রে হবে এটা আমি বলবো না, তবে কিছু ক্ষেত্রে এটি কার্যকর হয়ে দাঁড়াবে, যে আপনি বিয়েটাকে, আপনার সম্পর্কটাকে আপনার বাঁচিয়ে রাখতে
সক্ষম হতে পারেন। এটা যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে এটা সম্ভব। কারণ ট্রান্সফরমেশনের সময় সবার আসে। ধরুন এটাই আপনার ট্রান্সফরমেশনের সময়, তো আপনাকে ত্যাগ স্বীকার করে সহ্য করে যেটা প্ল্যানেট চাইছে সেটা তৈরি হয়ে সেই সময়টা পার করুন। নমস্কার, আবার দেখা হবে দ্য সিক্রেট অফ লাইফে।